বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ বর্ডার গার্ড ১০৩তম সিপাহী পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকেই নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করেছেন। তো যেখানে অলরেডি কিন্তু আবেদন শেষ হয়েছে, খুব শীঘ্রই আপনাদের ফোনে SMS পাঠানো হবে এবং মাঠ কার্যক্রম কিন্তু শুরু হয়ে যাবে। তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তারা অনেকেই জানেন না যে আপনাদের মাঠ আসলে কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির সিপাহী পদের মাঠ আসলে কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। সো ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা রাখছি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা ১০৩তম সিপাহী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি PDF আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংরক্ষণ করতে পারেন। আশা করি এই সাজেশনটি যদি আপনি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে নামমাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি উত্তর সহকারে পাঠিয়ে দেব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ বর্ডার গার্ড থেকে ১০৩তম সিপাহী পদে নারী ও পুরুষ উভয় পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যেখানে আপনারা অনেকেই আবেদন করেছেন। তো আপনারা যারা এবারে প্রথম আবেদন করেছেন তারা কিন্তু অনেকেই জানেন না যে আপনাদের মাঠ আসলে কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকের ভিডিওতে কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব। তো অনেকেই ধারণা করে থাকেন যে বিজিবির মাঠ মনে হয় আসলে ঢাকাতে অনুষ্ঠিত হয়ে থাকে। আপনারা বিশেষ করে যারা ফায়ার সার্ভিস, নৌবাহিনী, বিমান বাহিনী এ সকল বাহিনীতে আবেদন করেছেন তাদের মাঠগুলো কিন্তু আসলে ঢাকাতে অনুষ্ঠিত হয়ে থাকে। তো এই বিজিবির ক্ষেত্রে কিন্তু একটি ব্যতিক্রম। তো বিজিবির মাঠগুলা কিন্তু আপনি যে জেলার বাসিন্দা সেই জেলার আশেপাশে যদি কোনো বিজিবির ব্যাটালিয়ন থাকে বা বিজিবির কোনো ক্যাম্প থাকে তাহলে কিন্তু সেই ক্যাম্পে আপনাদের মাঠটি অনুষ্ঠিত হয়ে যাবে। তো এটা কিন্তু অনেকেই জানেন না, অনেকেই কনফিউজ হয়ে থাকেন যে আমাদের মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হয়। তো এই বিষয়টি কিন্তু আপনাদের যখন SMS পাঠানো হবে সেই SMS-এও কিন্তু আপনাদের মাঠ কোথায় অনুষ্ঠিত হবে, কয়টার সময় থাকতে হবে, এই সকল বিস্তারিত তথ্য কিন্তু সেখানে দেয়া থাকে। আপনারা কিন্তু সেখান থেকেও দেখে জানতে পারবেন। তো সেই SMS-টি কিন্তু আপনাদের পরীক্ষার ঠিক ৭২ ঘন্টা পূর্বে পাঠানো হয়, যে কারণে আপনারা অনেকে একটু হতাশায় থাকেন যে কি করব, কোথায় যাব, এ সকল নিয়ে একটি টেনশনে থাকেন। তো আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন, আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলায় যদি কোনো ব্যাটালিয়ন থাকে তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে আপনার সেই ব্যাটালিয়নেই মাঠটি অনুষ্ঠিত হবে। তো আপনার জেলায় যদি ব্যাটালিয়ন না থাকে, অর্থাৎ প্রত্যেক জেলাতে কিন্তু বিজিবির ক্যাম্প বা বিজিবির ব্যাটালিয়ন নেই, সেক্ষেত্রে আপনার জেলার যে পার্শ্ববর্তী যে ব্যাটালিয়ন রয়েছে আপনি একটু খোঁজ দিয়ে দেখবেন যে আপনার পার্শ্ববর্তী ব্যাটালিয়নটি কোথায় অবস্থিত। সেই ব্যাটালিয়নে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি সম্পন্ন হবে। তো খুব শীঘ্রই কিন্তু মাঠ পরীক্ষার SMS আপনাদের ফোনে পাঠানো হবে। তো আপনারা এখন থেকেই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন, যেন SMS আসার সাথে সাথেই আপনারা সকল প্রস্তুতি শেষ করে মাঠে উপস্থিত হতে পারেন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে বিজিবির সিপাহী পদের মাঠ আসলে কোথায় অনুষ্ঠিত হয়ে থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।